কিন্তু বারবার করে আমাদের বলেছে তোমার খেয়াল রাখতে। আমি ঠিক আছে, আমার তো শুধু চিন্তা হচ্ছে যে তোমাদের দাদাভাইকে তো আমি বাড়িতে ফিরিয়ে আনতে পারলাম না। তো এবার পারবি, হ্যাঁ এবার পারবি। কি মনে হয় তোমাদের যে এই কাজের পেছনে কে থাকতে পারে? তো চেনাশোনা কারোর মধ্যে যদি মনে করতে হয় তাহলে তো একজনেরই নাম মনে আসে, তৃষা বৌদি। বৌদিদি হতেই পারে, হয়তো অরু দাদা জেল থেকে বুদ্ধি দিচ্ছে আর সেই বুদ্ধি অনুযায়ী তৃষা বৌদি কাজ করছে। হ্যাঁ একদম ঠিক বলেছো, সেই জন্যই হয়তো কোর্টে গেছিল নিজের চোখে সবটা দেখতে যে কি কি হচ্ছে। আমারও মনে হচ্ছে যে দাদুর জন্য যে ঘুমের ওষুধটা আনা হয়েছে, মানে যেটা দিয়ে দাদাভাইকে ফাঁসানো হলো, সেটার কথা তো আমাদের বাড়ির লোকেরা ছাড়া বাইরের কারো জানার কথা নয়। একদমই ঠিক, একদমই তাই। উপাসনার ইনোগ্রেশনে যাওয়ার আগে দাদুর জন্য যে অনেকের ঘুমের ওষুধ এনেছিল, সেটা কিন্তু বৌদিদির পক্ষে জানা সম্ভব করে থাকবেন না। বৌদিদি উত্তর দিন, আপনার কথা মতো কাজ হচ্ছে কি হচ্ছে না সেটা দেখার জন্যই তো আজ কোর্টে গিয়েছিলেন, তাই তো? এসব তোমরা কি বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে প্লিজ, আমি মানছি একটা সময় আমি অন্যায় করেছি, কিন্তু তা বলে এই বাড়িতে যা কিছু খারাপ হবে তার জন্য তোমরা সবাই আমাকে এভাবে চার্জ করতে পারো না। শ্যামলী, বিশ্বাস করো আমি আর এসবের মধ্যে নেই। আমরা যেখানে সবাই ভুল বলছি আর তুমি যে ঠিক বলছো সেটা প্রমাণ করো। দেখো, তোমরা আমার কথা বিশ্বাস করবে কি করবে না সেটা কমপ্লিটলি তোমাদের উপর, কিন্তু আমার আগত সন্তান আমাকে বদলে দিয়েছে। শ্যামলী, তুমি তো মা হতে চলেছ, তুমি বলো তো একজন মা কি তার সন্তানের দিব্যি করে মিথ্যে কথা বলতে পারে? মহেশ্বর, সন্তানের দিব্যি করে বৌদিদি কেন? কোনো মাই মিথ্যে বলবে না, কিন্তু বৌদিদি যদি না হয় তাহলে কে আছে এর পেছনে? থ্যাংক ইউ স্যার। ধর্মবতার, এখন পর্যন্ত পাওয়া সাক্ষ্য প্রমাণ এবং উইটনেসের ভিত্তিতে এটা প্রমাণিত যে অনিকেত মল্লিক দুশ্চরিত্র। অনিকেত বাবু পাড়ার দোকান থেকে ঘুমের ওষুধ কিনে পার্টিতে গেছিলেন, আর সেখানে তার লালসার শিকার হন তরুণী রঞ্জনা সেন। ধর্মবতার, উনি খুব প্ল্যানফুলি প্রথমে রঞ্জনার সঙ্গে সখ্যতা করেন, তারপরে সেলফি তোলেন, তারপরে নাচেন, বিশ্বাসযোগ্যতা অর্জন করেন, তারপর সুযোগ বুঝে ওনার অরেঞ্জ জুসে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে খাইয়ে দেন। তারপর সেই ওষুধের রিয়াকশনে রঞ্জনা অজ্ঞান হয়ে গেলে তাকে রেস্ট রুমে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করেন। আমি তো বারবার একটা কথা বলছি, উপাসনা সেদিন আমার সঙ্গে ছিল, সবটা জানি। হ্যাঁ, উপাসনা দেবী থাকলেও তিনি চলে গেছিলেন অন্যদিকে, সেটা আমরা সিসিটিভি ফুটেজে অলরেডি দেখে নিয়েছি। সেই কথা আরেকবার বলে আমি আদালতের সময় নষ্ট করতে চাই, কিন্তু আমরা এটা জেনেছি যে আপনি নিগ্রহের পরে আই উইটনেসকে ভয় দেখিয়ে তার মুখ বন্ধ রাখার সমস্ত রকম প্রয়াস করেছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। আমার আদালতের কাছে বিনীত অনুরোধ, অনিকেত মল্লিককে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে এইভাবে নারী নিগ্রহের কথা কারো কল্পনাতেও না আসে। আরে দাঁড়ান দাঁড়ান, আপনি তো বড্ড তাড়াহুড়ো করে ফেলছেন। আমি একটু কিছু বলি। এই ওষুধটাই ইনগরেশনের দিন অনিকেত বাবু রঞ্জনার ড্রিঙ্কে মিশিয়েছিলেন, এটাই তো আপনার বক্তব্য? এই সেই ওষুধ, সেম পাওয়ার? হ্যাঁ স্যার, ভিকটিমের শরীরে এটাই পাওয়া গেছে। ধন্যবাদ ইয়োর অনার। এই ওষুধটা ঠিক কিভাবে মানুষের শরীরে কাজ করে সেটা বোঝার জন্য আমি একজন প্রসিদ্ধ ডক্টরকে উইটনেস বক্সে আনতে অনুমতি চাইছি। অবজেকশন ইয়োর অনার। ঘুমের ওষুধ খেলে মানুষ ঘুমিয়ে পড়ে, তার জন্য ডাক্তার ডাকার কি প্রয়োজন? প্রয়োজনটা কি ডাক্তারবাবু এলেই বুঝতে পারবেন। দয়া করে আমাকে অনুমতি দিন। অবজেকশন ওভাররুল, আপনাকে অনুমতি দেওয়া হলো। ডাক্তারবাবু আসুন। ডক্টর, আপনি বলুন যে এই ওষুধটা কখন খেতে হয়, এটা খেলে মানুষের শরীরে কি ধরনের রিয়াকশন হয়? এটা খুবই কড়া ডোজের একটা ঘুমের ওষুধ। বয়স্ক মানুষ মানে যাদের ঘুম আসে না একেবারে, তাদেরকে জেনারেলি এটা রেকমেন্ড করা হয়। এটা খেলে 8 ঘন্টার আগে কিছুতেই ঘুম ভাঙবে না, ইনফ্যাক্ট আরো বেশি সময় ঘুম নাও ভাঙতে পারে। কতদিন আপনারা ফেক উইটনেস সুমনা দাসকে এনেছিলেন?
কি শুরু করেছেন? আদালতটা কি ছেলে খেলা করার জায়গা? মহামান্য আদালত, আমি আপনার কাছে আর্জি জানাচ্ছি। আমি আগেও বলেছি, আবারও বলছি, আমার স্বামী নির্দোষ। ও কোনো অপরাধ করেনি, ওকে ফাঁসানো হচ্ছে। প্লিজ আপনি দয়া করে ওকে মুক্তি দিন। মিলন, আমাদের আনা প্রমাণ যদি যথেষ্ট না হয় তাহলে আমাদের আরেকটু সময় দিন, আমরা আরো প্রমাণ জোগাড় করব অনিকেত বাবুর বিরুদ্ধে। ধর্মমাতার আদালতকে এটাও মনে রাখতে হবে যে অনিকেত বাবুর তরফ থেকে এমন কোনো প্রমাণ জমা পড়েনি যেটা থেকে এটা প্রমাণিত হয় যে অনিকেত বাবু কাজটা করেননি। ভিকটিমের এবং আই উইটনেসের বয়ানকেই সারা জীবন আইন সব থেকে বেশি গুরুত্ব দিয়ে এসছে মিলন। মহামান্য আদালত, আইন তো একথাও বলে দোষী ছাড়া পাক, কিন্তু কোনো নির্দোষ মানুষ যেন শাস্তি না পায়। আইন তো একথা বড় ধর্মমাতার। আমি আবারও বলছি, আমি বারবার বলছি, আমার স্বামী নির্দোষ, ও কোনো অন্যায় করেনি। আপনি ওর বেলটুকু তো মঞ্জুর করতে পারেন ধর্মমাতার, তাতে আমরাও একটু সময় পাবো। আমার স্বামী যে নির্দোষ সে প্রমাণ আমরাও জোগাড় করতে পারবো। সমস্ত দিক বিচার করে অনিকেত মল্লিকের 7 দিনের জামিন মঞ্জুর করা হলো। ঠিক 7 দিন পর আমি এই মামলার শুনানি ঘোষণা করব। The court is adjourned for the day. পেরেছি মহেশ্বর, অন্তত 7 দিনের বেল তো করাতে পেরেছি।